সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের বিভিন্ন ফলের মধ্যে অর্বরই একটি অন্যতম ফল। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাছাড়াও অর্বরই ভেষজ গুণ সমৃদ্ধ। বর্তমানে পাহাড়ি এলাকায় এই ফলের চাষ বাড়ছে। পুরো বাংলাদেশেই এর চাষ করা যায়। উষ্ণ ও আর্দ্র জলবায়ু অর্বরই চাষের জন্য উপযোগী। দোআঁশ বেলে দোআঁশ মাটিতে ভালো ফল হয়, তবে সব ধরনের মাটিতে সফলভাবে জন্মানো যায়। সাধারণত বীজ থেকেই এর বংশবিস্তার করা হয়। এ ফলের গুণগত মান রক্ষার জন্য কাটিং, বাডিং এবং জোর কলমের মাধ্যমেই বংশবিস্তার করা ভালো। বর্ষার শুরুতে অর্থাৎ বৈশাখ থেকে আষাঢ় মাস অর্বরই চারা রোপণের উপযুক্ত সময়। অতিরিক্ত বর্ষায় চারা রোপণ না করাই ভালো। বর্ষার শেষের দিকেও ভাদ্র থেকে আশ্বিন মাসেও গাছ লাগানো যায়। বর্তমানে অর্বরইয়ের নতুন জাত দেখা যায়। বর্তমানে বাড়ির ছাদে বড় সাইজের টবের মধ্যেও কিছু জাতের অর্বরই চাষ করা যায়। বাগান আকারে অর্বরই চাষ করতে চাইলে 6 মিটার বাই 6 মিটার দূরত্বে 1 বছর বয়সী চারা বা কলম রোপণ করতে হবে। 4 মিটার দূরে দূরে 1 মিটার আকারের গর্ত করে প্রতি গর্তে 20 কেজি পচা গোবর দিয়ে চারা রোপণ করতে হয়। পরে বর্ষার আগে ও পরে 500 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম টিএসপি, 300 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হয়। গাছের বয়স বাড়ার সাথে সাথে প্রয়োজন মতো সারের পরিমাণও বাড়াতে হয়। এই গাছটি 3 থেকে 5 মিটার লম্বা হয়। বাংলাদেশের আবহাওয়ায় মার্চ থেকে এপ্রিল মাসে অর্বরই গাছে ফুল আসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ফল পাকে। কলমকৃত গাছে 1 থেকে 2 বছরের মধ্যে ফল পাওয়া যায়। পাকা ফল হলুদ ভাব বা সবুজ হতে পারে। ফলের ভিতরে আঁটি নরম হয়। একটি 4 থেকে 5 বছরের গাছ থেকে 12 থেকে 25 কেজি অর্বরই পাওয়া যায়। এ ফলটি চৈত্র মাসে পাওয়া যায় বলে একে চৈতি অর্বরই বলা হয়। ফলের রং হলুদাভ সবুজ হলে সংগ্রহ করতে হয়। অর্বরই একটি দেশীয় ফল। এর চাষ বাড়িয়ে দেশের ফলের চাহিদা অনেকখানি মেটানো সম্ভব। বর্তমানে এর চাষ বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় ভবিষ্যতেও আরও বৃদ্ধি পাবে এবং এই ফল থেকে যথেষ্ট পুষ্টির সন্ধান মিলবে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।